ত্রিপুরা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল। আচ্ছা বলুন তো, বাংলায় ২০১৮ সালে ৩৪% আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। তা নিয়ে আমরা অনেক কথা বলেছি, মিডিয়া অনেক কথা বলেছে, বিজেপি অনেক কথা বলেছে। তৃণমূলের ৩৪% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে আদালত পর্যন্ত গিয়েছে এই বিষয়টি, যে ৩৪% আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, বিজেপিও তাতে সামিল হয়েছে। তা আজকে ত্রিপুরায় যখন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭১% আসনে জয়লাভ করছে, কি জবাব দেবেন বিজেপি নেতারা? ত্রিপুরা বিজেপির মুখপাত্র কি প্রতিক্রিয়া দিলেন আলোচনা করব। ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি কি প্রতিক্রিয়া দিলেন আলোচনা করব, এবং সিপিএম নেতারা কি প্রতিক্রিয়া দিলেন সবটাই আলোচনা করব। গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই জানি যে বাংলায় তৃণমূল যেভাবে ভোট করছে তা নিয়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই সমালোচনা করছে যে বিরোধীদের স্পেস দেওয়া হয় না, ভোট করতে দেওয়া হয় না, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে দেওয়া হয় না। কিন্তু বিজেপি, যে বিজেপি প্রধান বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে, তারা আজকে ত্রিপুরাতে কী করছে? সেই বিজেপি ৭১% আসন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে তারা ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। পঞ্চায়েত সমিতিতে হয়েছে ৫৫% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। জেলা পরিষদে ১৭% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এরপর বিজেপির আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য নেতারা কী বলবেন? তৃণমূলের ৩৪% নিয়ে যেখানে এত কথা ২০১৮ সালে যেটা হয়েছিল, আজকে কি বলবেন বলুন? কি উত্তর দেবেন, কি প্রতিক্রিয়া দেবেন? বিজেপি যেটা ত্রিপুরা বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য তিনি কি বলেছেন? যে বিরোধী প্রার্থীরা প্রার্থী দিয়েও অনেকে সম্মানজনকভাবে পিছিয়ে এসছে, অর্থাৎ তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এটা আমাদের কি করা আছে, যেটা আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন। ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের সভাপতি কি বলেছেন? আশিস শাহ মহাশয় তিনি বলেছেন যে বিজেপির জন্ম সমর্থন নেই বুঝতে পেরে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বিজেপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল, বিরোধীদের মনোনয়নে বাধা দিয়েছে। তাহলে আজকে দেখুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সবাই ত্রিপুরার বিরোধী নেতারা অভিযোগ করছে যে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে, সন্ত্রাস করা হয়েছে, বিরোধীরা যখন মনোনয়ন দিতে যাচ্ছে তাদেরকে মারধর করা হয়েছে, জোর করে হুমকি দিয়ে প্রার্থী তুলে নিতে বাধ্য করা হয়েছে। ২২শে জুলাই ছিল ত্রিপুরার প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, এবং এই ২২শে জুলাইয়ের পরে দেখা যাচ্ছে যে সেখানে বিজেপি সব মিলিয়ে ৭১% আসনে জয়ী হচ্ছে। গ্রাম পঞ্চায়েতে ৭১% আসনে, পঞ্চায়েত সমিতি ৫৫%, এবং জেলা পরিষদে ১৭%। তাহলে বলুন এরপরে কি প্রতিক্রিয়া দেবেন? ৮ই আগস্ট সেখানে ভোট গ্রহণ হবে, ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হবে ৮ই আগস্ট, এবং ভোট গণনা হবে ১২ই আগস্ট। তাহলে এই যে ভোট গ্রহণ, তাহলে আর কত শতাংশ আসনে হবে? আর ভোট গণনার আগেই তো ফলাফল হয়ে গেল। এখন তো সিপিআইএম নেতারা বলতে শুরু করেছে যে আপনারা দেখুন, তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে ডেকে আনলে এই বাংলায় কি হাল হতে যাবে, বা কি পরিস্থিতি হতে পারে, কি পরিস্থিতি তৈরি হবে। যারা তৃণমূল তো ৩৪% দিতে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর তারা দিচ্ছে কত? ৭১%। এরও আগে যদি বলি যে ৩ দশকের ত্রিপুরায়, প্রায় ৩ দশক বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসে ত্রিপুরায়। তারপর দেখা যাচ্ছে ৬ মাসের মধ্যে প্রায় যে সমস্ত জায়গায় বিজেপি বিরোধী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ছিল, তারা একের পর এক পদত্যাগ করতে শুরু করে। তারা কি স্বেচ্ছায় পদত্যাগ করেছিল, না তাদের বাধ্য করানো হয়েছিল ভয় দেখিয়ে, না কিভাবে? এবং যে প্রার্থী তারা পদত্যাগ করলেন, সেই জায়গায় যখন উপনির্বাচন হলো এই ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় দখলের পর ত্রিপুরাতে, যখন উপনির্বাচন হয়েছিল, দেখা যাচ্ছে সেখানে প্রায় তারা ৯০% উপরের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে। উপনির্বাচন যখন ২০১৮ সালে ক্ষমতায় আসলো বিজেপি, সেখানে তারপরে ৬ মাসের মধ্যে যে উপনির্বাচন হয়েছিল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, প্রায় ৯০% উপরে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল।
তারপর যখন পঞ্চায়েত নির্বাচন হলো, এর আগের পঞ্চায়েত অর্থাৎ 2019 সালে, সেখানেও 86%, প্রায় 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মিলিয়ে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল 2019 সালের গ্রাম পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল ত্রিপুরায়, প্রায় 86%। আর এবার কত? প্রায় 71%। তাহলে বিজেপি নেতারা কোন গণতন্ত্র দেবেন বাংলায়, যেখানে ত্রিপুরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে বিরোধী প্রার্থীদের মারধর, বাধা, হুমকি, জোর করে প্রার্থীর পদ প্রত্যাহার করে নেওয়া, মনোনয়ন দিতে যাওয়ার সময় তাদেরকে কাউকে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এমনকি বিরোধী প্রার্থীরা যে নমিনেশন যাতে জমা দিতে না পারে তার জন্য এমন কোনো পরিস্থিতি নেই যে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে না। ভয় দেখানো, বাধা সৃষ্টি, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা। বিশ্লেষকরা বলছেন যে বাংলায় তৃণমূল এবং ত্রিপুরাতে বিজেপি, পার্থক্য শুধু একটাই, দুই জায়গায় দুটি শাসক আছে, তাছাড়া দুই জায়গাতে একই পরিস্থিতি। কিন্তু পরিস্থিতি এক কোথায়? বাংলায় 34% নিয়ে এত কথা, আর সেখানে কত? এবছর 71, তার আগে 2019-এ 86%। তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে একটু ভেবে দেখুন তো পরিস্থিতি, কোন জায়গায় দাঁড়াচ্ছে। আবার দেখুন, চলতি মাসের গোড়ায় দক্ষিণ ত্রিপুরা জেলার একটি জেলা পরিষদের আসনে সিপিএম প্রার্থী খুন হয়েছেন এবং সেই খুনের অভিযোগও রয়েছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে রয়েছে সেই খুনের অভিযোগ। একজন জেলা পরিষদের প্রার্থী, সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী খুন হয়েছেন এই চলতি মাসের গোড়াতেই দক্ষিণ ত্রিপুরা জেলায় একটি জেলা পরিষদের আসনে। তাহলে বলুন, তাহলে বাংলায় বিজেপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? কোন স্বচ্ছ, মুক্ত, অর্থাৎ ভয়মুক্ত পরিবেশ তৈরি করবেন? কিভাবে ভয়মুক্ত পরিবেশ দেবেন আপনারা বাংলায় একটু বলুন তো। জানতে তো খুব ইচ্ছা করে যে আপনারা তাহলে ত্রিপুরায় আছেন, কি করছেন। আমার এই ভিডিও যারা দেখছেন, তৃণমূল সমর্থক বা বিজেপি সমর্থক, দুই দলের সমর্থকদেরই আমি যুক্তিপূর্ণ কিন্তু কমেন্ট চাইছি, মতামত চাইছি। শুধু আমরা তৃণমূলের সমালোচনা করব আর বিজেপি একই কাণ্ড করবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে না। গণতন্ত্র সবার জন্য এক। আজকের ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একবার সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ পেতে, নিরপেক্ষ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবার জন্য অনেক অনেক সম্মান, ভালোবাসা এবং শুভকামনা। ভালো থাকবেন।